জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। জানাবো G24 রাজনীতিবিদ সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আরো জানাবো যেসব কারণে বিএনপি জামাত এনসিপিতে বিভক্তি। এবং সর্বশেষে জানাবো জোট নিয়ে বিএনপির দু গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে, তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই। সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 4 দিন একটানা চেষ্টা করে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠকের আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওদিকে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে। ইতিমধ্যে 2 দফা বৈঠকের খবর রয়েছে। 2026-এর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দু দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্র রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায়, সংকট ঘনীভূত হচ্ছে, আর সেই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলেছে, প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি। তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, তবে ধারণা করা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন। এছাড়া ওই দিন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় 4 ঘন্টা চলে এই বৈঠক। এতে প্রধান উপদেষ্টা কতিপয় উপদেষ্টার ভূমিকায় হতাশা ব্যক্ত করেন। রাজনৈতিক পণ্ডিতরা বলেছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলে সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরো তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এই মাত্র এক অসমর্থিত সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। G24 রাজনীতিবিদ সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। ওই সময় দেশ সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চরম পৌঁছায়। প্রাণ রক্ষায় সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ মোট 626 জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এর মধ্যে 24 জন ছিলেন রাজনীতিবিদ। গতকাল বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানায়, প্রাণনাশের আশঙ্কায় যেসব ব্যক্তি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে 12 জন কর্মকর্তা ও কর্মচারী এবং 51 জন পরিবার পরিজন। সব মিলিয়ে মোট 626 জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। সংস্থাটি জানায়, ওই সময় শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকে এই আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। আইন বহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকিতে থাকা এসব মানুষের প্রাণ রক্ষা করাই ছিল সেনাবাহিনীর মূল উদ্দেশ্য। সংস্থাটি আরো জানায়, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে সেনানিবাসে আশ্রয় নেওয়া অধিকাংশ ব্যক্তি 1 থেকে 2 দিনের মধ্যে নিজ উদ্যোগে সেখান থেকে চলে যান। তাদের মধ্যে 5 জনের বিরুদ্ধে নির্ধারিত অভিযোগ ও মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা হয়। আইএসপিআর এর বিবৃতিতে আরো জানানো হয়, সেনানিবাসে আশ্রয়প্রাপ্তদের বিষয়ে 2024 সালের 18 আগস্ট একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই দিন 193 জন ব্যক্তির একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, যা ছিল একটি মীমাংসিত বিষয়। যেসব কারণে বিএনপি জামাত এনসিপিতে বিভক্তি। 24-এর গণঅভ্যুত্থানের শক্তিগুলোর বিভক্তি এখন দৃশ্যমান। বিভিন্ন ইস্যুতে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি, জামাত ও অভ্যুত্থানের পর জন্ম নেওয়া দল এনসিপি। এর মধ্যে 71 ইস্যুতে জামাত ও এনসিপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য নিবন্ধন না থাকা দল দুটির মধ্যে দূরত্ব তৈরি করেছে, আর বিএনপির সঙ্গে নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছে এনসিপি।
বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চাই। পক্ষান্তরে এনসিপি চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। দল দুটির নেতারা একে অপরকে দোষারোপ করতে কোনো কমতি রাখছে না। এনসিপির নেতারা বলছেন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের জায়গায় অবস্থান নিয়েছে, আর বিএনপি নেতাদের দাবি আওয়ামী লীগ নেতাদের দলে ফেরাচ্ছে এনসিপি। সঙ্গে যোগ করেছেন দুর্নীতির অভিযোগ। ঢাকা দক্ষিণের মেয়র পদে বিএনপি নেতা ইশরাককে বসানোর ইস্যুতে দুই রাজনৈতিক দলের দূরত্ব বহুদূর গড়িয়েছে। আদালত থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার ইশরাকের সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের দাবি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কারণে মেয়র হিসেবে শপথ নিতে পারছে না ইশরাক। তারা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করেছে। অন্যদিকে এনসিপি নেতাকর্মীর আইন উপদেষ্টা সহ বিএনপিপন্থী হিসেবে পরিচিত 3 উপদেষ্টার পদত্যাগের দাবি করেছে। নির্বাচন ইশরাক ইস্যু ছাড়া সংস্কার, রাখাইনে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া নিয়ে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে জটিল এক সমীকরণের পথে নিয়ে যাচ্ছে। বর্তমানে রাজনীতির মাঠের অন্যতম শক্তি বিএনপি ও জামাতের সঙ্গে এনসিপির এরকম বিরোধকে খুবই দুর্ভাগ্যজনক বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন এই বিরোধের পেছনে কোনো তৃতীয় শক্তি কাজ করে থাকতে পারে। তারা দেশকে অস্থিতিশীল দেখতে চায় না। তবে এইভাবে চলতে থাকলে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগ নেবে, যা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। এজন্য সরকারের উচিত কোনো ষড়যন্ত্রকে সুযোগ না দিয়ে দেশকে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। নির্বাচন ছাড়া অন্য কোনো বিষয়ে বেশি মনোযোগী হলে সবার জন্য মহা বিপদ ডেকে আনতে পারে। তারা বলেন রাজনৈতিক দলগুলো দীর্ঘ 15.5 বছর আন্দোলন করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, সর্বশেষ ছাত্র জনতা রক্ত দিয়েছে। তাদের মূল চেতনা ও স্বপ্ন ছিল গণতন্ত্র, একটি নির্বাচিত সরকার। ভোটে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, ঐক্যমতের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করবে, বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার। কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিগুলো ক্ষমতায় যাওয়ার লোভে একে অপরকে সূত্র মনে করে নানাভাবে বিষোদ্গার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিশ্লেষকরা বলেন 1969-এর গণঅভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়ে নেতৃত্ব দিয়েছেন তাদের কেউ ক্ষমতার ভাগ নিতে চাননি। জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করেছে রাজনৈতিক নেতৃত্ব, কিন্তু এবার এর বিপরীত চিত্র দেখা গেছে। দেশের মুক্তিকামী জনতার প্রত্যাশা অনুযায়ী এক ধরনের প্রত্যাশা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও পরে ভিন্ন প্রেক্ষাপট সামনে আসে। রাজনৈতিক বিশ্লেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন জাতীয় ঐক্য না হলে কোনো দেশ গুরুত্বপূর্ণ সংকটের সমাধান করতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য ছিল তা এখন নেই। দলগুলো একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে, বিশেষ করে বিএনপি, জামাত ও এনসিপি। তাদের মধ্যে একেবারে ঐক্য ভেঙে পড়েছে। আবার অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা ঢিলে ঢালা ভাব ঘড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরো বলেন সরকার 10 মাসে পড়েছে, অথচ সংস্কারে কোনো অগ্রগতি নেই। শুরু থেকে সরকারের ম্যান্ডেটই ছিল দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবে। সরকার তো সেটিও করছে না। সবকিছু মিলিয়ে মনে হয় বাংলাদেশের রাজনীতি একটা টালমাটাল অবস্থায় চলে যাচ্ছে। এনসিপির কথা টেনে সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন নতুন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডে মনে হয় জাতীয় নির্বাচনটাকে তারা বিলম্বিত করতে চায়। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে নির্বাচনটা বিলম্বিত করাই তাদের মূল উদ্দেশ্য। সুতরাং এই মুহূর্তে দেশ নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছে না। তবে এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলে সবার ঐক্য। এর বাইরের সমাধান খোঁজা বোকামি, কেননা নানা রকম দেশি বিদেশি ষড়যন্ত্র এখন বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে। ফলে সবাই ঐক্যবদ্ধভাবে এসব প্রতিরোধ করতে হবে। এদিকে আসার কথা সংস্কার ও নির্বাচন নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয়েছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি সহ অন্তত 50টি রাজনৈতিক দল। দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলগুলো। তারা সাফ জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না। তবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও গণ অধিকার নির্বাচন সহ আরো কয়েকটি দাবি জানিয়ে আসছে। আবার জামাতে ইসলামীও চাই আগে স্থানীয় নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সেনা প্রধান আরো স্পষ্ট করে বলেন তিনি 2026 সালের 1 জানুয়ারি থেকে দেশ পরিচালনার দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে দেখতে চান। ফলে নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের দাবির সঙ্গে সেনা প্রধানের বক্তব্যের মধ্যে সহমতের আভাস
রয়েছে। এ বিষয়টি ইতিবাচক বলে মনে করেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের 9 মাস পার হয়েছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী কিছু হচ্ছে না। বিশেষ করে জাতীয় নির্বাচন ইস্যুতে সবকিছু অস্পষ্ট করে রাখা হয়েছে। দেশের বেশিরভাগ মানুষের মতামত উপেক্ষা করে নির্বাচন পেছানো হচ্ছে। তিনি বলেন, আকাঙ্ক্ষা থাকা দোষের না, তবে জনগণের ভোটে ক্ষমতায় আসার ব্যাপারে নিজেদের অবস্থানকে অনেকে বিবেচনায় নিয়ে রাতারাতি অনেক কিছু হতে চাইছেন। সমস্যাটি এখানেই। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে 1969-এর গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে নেতৃত্ব দিয়েছেন তাদের কেউ ক্ষমতার ভাগ নিতে চাননি, কিন্তু এখন আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষক সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, এখন জনগণের কাছে অনেক বার্তা যাচ্ছে। 71, 90 ও 24-কে মিলিয়ে জনগণ যে আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের পরিণতি দেখতে চেয়েছিলেন, সেখানে এখন যা দেখছেন তাতে তারা হতাশ। তাদের স্বপ্নটা ফিকে হয়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক। তাই রাজনৈতিক দল সহ সবাইকে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।